আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সবাইকে। গত ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে ফাইল ক্রিয়েট করতে হয়। তো এই ভিডিওতে আমরা যে বিষয়টা দেখব সেটা হলো কিভাবে ফাইল এডিট করব বা ফাইলের মধ্যে কিভাবে লেখালেখি করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা যাব টার্মিনালে। তো আমরা এই পুরো ভিডিওতে যে টেক্সট এডিটর নিয়ে কথা বলবো সেটা হলো এই টার্মিনাল বেসড একটা টেক্সট এডিটর, যেটা খুবই জনপ্রিয় এবং খুবই লাইট ওয়েট একটা টেক্সট এডিটর, ন্যানো। তো এই ন্যানো টেক্সট এডিটরটা মোস্ট অফ দ্য ডিস্ট্রিবিউশনে প্রি ইনস্টলড থাকে। যদি প্রি ইনস্টলড না থাকে তাহলে আমরা যেভাবে ইনস্টল করব sudo apt install nano, এটা যদি আমি দেই তাহলে এন্টার দিব। এন্টার দেওয়ার পরে এখানে আমি কিন্তু এটা যদিও আমার এটাতে ইনস্টলড আছে, তো এখানে দেখাচ্ছে ন্যানো ইজ অলরেডি দ্য নিউয়েস্ট ভার্সন। তো ইনস্টল এটা আছে। যদি কারো ইনস্টল না থাকে তাহলে আপনারা এভাবে ইনস্টল করে নেবেন। তো এটা আমি কেটে দিই। তো ন্যানো টেক্সট এডিটরটা আমি যদি এটার আগে একটু এটাকে লিস্ট করি, যে এই সকল ফাইলসগুলো কিন্তু আমার এখানে আগে থেকে ক্রিয়েট করা। দেখেন এই সকল ফাইলসগুলো আগে থেকে আমার এখানে ক্রিয়েট করা। আমি চাই শুধু ন্যানো টেক্সট মানে অর্থাৎ ন্যানো টেক্সট এডিটরের যে এই কমান্ড ন্যানো কমান্ড এইটা দিব। এটা যদি আমি দেই তাহলে কি হবে, একটা এমটি ইন্টারফেস চলে আসবে, যেটা কিন্তু কোনো ফাইল এখনো ক্রিয়েট হয় নাই। আমি যদি এখানে কিছু লিখি, নিউ ওল্ড হ্যালো ব্রাদার্স, ঠিক আছে, এরকম কিছু টেক্সট আমি লিখলাম এক্সাম্পল দেওয়ার জন্য। তো এটাকে আমি সেভ করব, অর্থাৎ আমি আগে কোনো ফাইল ক্রিয়েট করা ছিল না, আমি শুধু ন্যানো কমান্ড এখানে রান করছি। তো ন্যানো কমান্ড রান করার পরে আমি একটা ফাইলের একটা নতুন একটা ইন্টারফেস এখানে চলে আসছে। তো এরপরে আমি এখন যদি এখানে কন্ট্রোল ও দেই তাহলে দেখেন এখানে ফাইলের নাম দিতে বলতেছে, অর্থাৎ আমি কোন ফাইল মানে এইটা আমি কি নামে সেভ করতে চাই। তো আমি এখন এখানে চাচ্ছি যে নিউ edit.txt বা এখানে দেই টেক্সট edit.txt, এটা দিলাম। দেখেন এখন আমরা এক্সিট করার জন্য কন্ট্রোল এক্স, এটা দেওয়ার পরে এখন আমি লং লিস্ট করি। তো এখানে এই যে টেক্সট edit.txt এটা কিন্তু চলে আসছে। তো এখন আমি চাই যে এই ক্যাট কমান্ড কি এটা আমরা পরে জানবো, আপাতত জানি যে এটা দিয়ে আমরা একটা টেক্সট ওপেন করতে পারি। তো আমি টেক্সট ফাইলটা ওপেন করলাম। তো টেক্সট ফাইলটা ওপেন করার পরে দেখেন আমরা যে সকল লেখা লিখেছিলাম সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। তার মানে আমরা যদি চাই কোনো ফাইল এখানে এক্সিস্টেন্স কোনো ফাইল থাকবে না, আমি শুধু ন্যানো কমান্ডের মাধ্যমে একটা ফাইল ক্রিয়েটও করব, সাথে ফাইলের মধ্যে কিছু লিখবো, লিখে সেটা সেভ করব। তার মানে আমি শুধু ন্যানো কমান্ড যদি দিই তাহলে এরকম নিউ ফাইলের একটা ইন্টারফেস চলে আসবে। তারপরে আমরা লিখবো, লেখার পরে আমরা যদি কন্ট্রোল ও দেই তাহলে এখানে দেখব যে আমরা কন্ট্রোল ও দেওয়ার পরে আমরা ফাইলটা কোন নামে সেভ করব। সেভ করার পরে আমি যদি এক্সিট করি তাহলে কিন্তু সেই ফাইলটা আমার লেখাও হলো, তারপরে ক্রিয়েটও হয়ে গেল। এখন আমি চাই যে একটা ফাইল আমার এখানে আগে থেকে বানানো আছে, যেটা আমি টাচ কমান্ডের মাধ্যমে একটা ফাইল বানিয়েছি। তো এই ফাইলটা ধরেন আমার বানানো আছে, আগে থেকে বানানো একটা ফাইল। তো এইটা আমি ওপেন করব কিভাবে, এইভাবে দিলাম ন্যানো দেওয়ার পরে লরেম text.txt এটা আমি দিলাম। দেখেন তো এটা কিন্তু আগে থেকে আমার ক্রিয়েট করা একটা ফাইল। তো এই ফাইলটা আমি চাই যে এটা এডিট করতে বা এখানে আরো কিছু লিখতে। তো আমি ফাইলের মধ্যে কিভাবে নেভিগেট করব, এভাবে নিচে ডাউন অ্যারো দিলে নিচে, আপ অ্যারো দিলে উপরে, রাইট অ্যারো দিলে রাইটে এবং লেফট অ্যারো দিলে এরকম লেফটে। তো আমি এখন চাচ্ছি ধরেন এটা তো প্রথমে আছে এটা, তো আমি চাচ্ছি এখানে শেষে যাইতে। তো এখানে শেষে যদি যাওয়া লাগে তাহলে আমরা যেটা করব সেটা হলো কন্ট্রোল ই যদি দেই, দেখেন লাইনের শেষে চলে গিয়েছে। তারপরে কন্ট্রোল এ যদি দেই তাহলে কিন্তু শুরুতে চলে আসছে। এভাবে আমরা ফাইল নেভিগেট করতে পারি। তো এখন আমরা যেটা দেখব সেটা হলো আমরা ওয়ার্ড, এখান থেকে একটা ওয়ার্ড আমি খুঁজে বের করতে চাই, যে আমার এই পুরো টেক্সট ফাইলের মধ্যে একটা ওয়ার্ড আমি স্পেসিফিক একটা ওয়ার্ড খুঁজে বের করতে চাই। তো সেটা কি করব, সেটার জন্য আমরা কন্ট্রোল ডাব্লিউ দিব। দেখেন সার্চ একটা ফিল্ড আসছে। তো এখানে আমি চাই লরেম এই ওয়ার্ডটা খুঁজে বের করতে।
তো প্রথম যে লরেমটা পাবে সেটা দেখাবে এখানে। তারপরে আমি চাই আরো আছে কিনা, তারপরে আমি আবার যদি সার্চ করি লরেম, তো এখন দেখেন যে দ্বিতীয় যেখানে লরেম খুঁজে মানে লরেম ওয়ার্ডটা আছে সেটা দেখাচ্ছে। তো এখন আমি ডাব্লিউ দিলাম, আবার কন্ট্রোল ডাব্লিউ। তো দেওয়ার পরে আমি চাচ্ছি একটা কলেজ, COLLEG কলেজ ওয়ার্ডটা খুঁজে বের করতে। দেখেন এখানে কিন্তু প্রথম যে কলেজ ওয়ার্ডটা আছে এখানে দেখাচ্ছে। তারপরে এখন আমি চাই এই লাইনের লোকেশনটা আমি দেখতে। তো এইটার জন্য কন্ট্রোল সি, দেখেন আমাকে দেখাচ্ছে লাইন 10, 17টা লাইন আছে টোটাল। তো 17 লাইনের মধ্যে 10 নাম্বার লাইনে আমি এখন আছি, এবং কলাম এগুলো এখানে দেখাচ্ছে, ক্যারেক্টার কি কি এইগুলো এখানে শো করতেছে, অর্থাৎ আমার এইটার একটা ইনফরমেশন দিচ্ছে আর কি। তো আমি এটা এখন আমি চাচ্ছি যে একটা স্পেসিফিক লাইনে যেতে, তাহলে আমরা কি করব? তাহলে কন্ট্রোল এই যে ফরওয়ার্ড স্ল্যাশ এটা যদি দেই, দেখেন ইন্টার লাইন নাম্বার অ্যান্ড কলাম নাম্বার। তো আমি কত নাম্বার লাইন এবং কত নাম্বার কলামে যেতে চাই এটা যদি আমি দেই তাহলে কিন্তু সে জায়গায় নিয়ে যাবে। কারণ আমি চাচ্ছি তো 2 নাম্বার যে লাইনটা এটাতে যেতে, তাহলে 2 দিলাম এখানে, দেওয়ার পর দেখেন 2 নাম্বার লাইনে আমাকে নিয়ে গেছে। তো এভাবে আমরা স্পেসিফিক একটা লাইনে যেতে পারি। আমি এটাকে এক্সিট করে দেই। আমি চাই যখন আমি ফাইলটা ওপেন করব, এটা আমি ক্লিয়ার করে দিই, যখন আমি ফাইলটা ওপেন করব ন্যানো কমান্ড দিয়ে lorem.txt ফাইলটা ওপেন করতে চাই। তো এই lorem.txt অর্থাৎ ফাইল নেমের আগে আমি যদি একটা প্লাস চিহ্ন দিয়ে আমি চাই 8 নাম্বার লাইনে যেতে, তাহলে এইভাবে +8 এটা দিয়ে যদি আমি শুরুতেই আমি যদি চাই, যেটা বলতে চাচ্ছি যে আমি শুরুতেই চাই যে আমার ফাইলটা 8 নাম্বার লাইন থেকেই শুরু হবে। তো আমি এটা যদি এভাবে দেই, দেখেন এখন কিন্তু এটা 8 নাম্বার লাইনে যেই দেখাচ্ছে, মানে ফাইলটা ওপেনই হয়েছে 8 নাম্বার লাইনে। তো এভাবে আমরা ফাইলের শুরুতে ন্যানো কমান্ড দিয়ে, অর্থাৎ ন্যানো কমান্ড দিয়ে ফাইলের শুরুতে আমরা লাইন নাম্বারটা দিয়ে আমি ফাইলটা ওপেন করতে পারি। তো আমি আবারও ওপেন করি এটা। এখন আমি চাচ্ছি এই লাইনটাকে কাট করতে। তো এটার জন্য আমরা যেটা করব, কন্ট্রোল কে, লাইনটা কাট হয়ে গিয়েছে, এখন আমি চাই এই নিচে পেস্ট করতে। পেস্ট করার জন্য কন্ট্রোল ইউ। তারপরে আমি চাচ্ছি এটাকে কপি করতে। কপি করার জন্য যেটা, সেটা হলো অল্টার ক্যারেট। তো অল্টার ক্যারেট আপনারা পাবেন যে মাউস, আপনাদের যে নামপ্যাড আছে, তো নামপ্যাড আসলে সাইড নামপ্যাড না, যেটা উপরে থাকে ক্যারেক্টারের, ওই নামপ্যাডে আপনারা যাবেন, সেখানে যে আপনারা অল্টার যদি 6 দেন তাহলে সেই ক্যারেট সিম্বলটা আসবে। এটা দেওয়ার পরে এখন কিন্তু কপি হয়ে গিয়েছে। এখন আমি যাচ্ছি পেস্ট করতে। তাহলে কি করব, কন্ট্রোল ইউ, দেখেন এটা কিন্তু পেস্ট হয়ে গিয়েছে। এখন এটা কপি অবস্থায় আছে, তো আমি চাইলে আরো কপি করতে পারি। এখন আমি চাই এই যে এতক্ষণ যে সকল অ্যাকশন করেছি এটা আমি আনডু করতে। তো আনডু করার জন্য যেটা, সেটা হলো যে অল্টার দিব, তারপরে দিব ইউ। অল্টার ইউ দিলে আনডু হচ্ছে, দেখেন এগুলো কিন্তু আনডু হচ্ছে, কপির যে অ্যাকশনগুলো ছিল এগুলো আনডু হচ্ছে। আর যদি চাই রিডু করতে, রিডু করার জন্য অল্টার ই। তো এটার জন্য এই যে দেখেন রিডু হচ্ছে। তো আমি ন্যানো টেক্সট এডিটরের মূল যে বিষয়গুলো ছিল এগুলো এখানে তুলে ধরার চেষ্টা করেছি, এবং আরো অনেক কিছু বাদ পড়তে পারে। আপনারা চাইলে ইন ডিটেলস যেভাবে দেখতে পারেন, সেটা হলো কন্ট্রোল জি যদি আপনারা দেন তাহলে এটার ম্যানুয়াল চলে আসবে, এবং আপনি ম্যান কমান্ডের মাধ্যমে এই ন্যানো টেক্সট এডিটরের ম্যানুয়াল দেখতে পারেন। এবং এই ম্যানুয়ালে যদি আপনি যান তাহলে একদম ইন ডিটেলস প্রতিটা বিষয় আপনি এখান থেকে জেনে নিতে পারেন। তো আমি এটাকে ক্লোজ করে দিই, এবং ভিডিও শেষ করার আগে আমি ছোট করে প্রতিটা বিষয় একটু রিক্যাপ করার চেষ্টা করি। তো আমরা ন্যানো কমান্ডের মাধ্যমে আমরা একটা ফাইল ওপেন করব। ওপেন করার পরে সেটা এডিট করা শেষ হইলে, বা সেটা আমাদের লেখালেখি করা শেষ হওয়ার পরে আমি সেটাকে কন্ট্রোল ও দিয়ে সেভ করব। সেভ করে আমি কন্ট্রোল এক্স দিয়ে এটাকে আমরা এক্সিট করতে পারি। তারপরে আমি কন্ট্রোল কে দিয়ে একটা লাইন কাট করে অন্য একটা লাইনে যেয়ে কন্ট্রোল ইউ দিয়ে পেস্ট করতে পারি। তারপরে আমি যদি কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ দিই তাহলে আমি কোনো একটা স্পেসিফিক লাইন এবং স্পেসিফিক একটা কলামে যেতে পারি।
তারপরে আমি যদি চাই যে একটা লাইন কপি করতে, তাহলে কপি করার জন্য যেটা করব সেটা হলো যে অল্টার ক্যারেট যদি আমি দেই, তাহলে সেই লাইনটা কপি হবে এবং আরেকটা লাইনে যে সেটা কন্ট্রোল ইউ দিয়ে পেস্ট করব। তো মূলত এই সকল জিনিসই ছিল মূল বিষয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফেজ।